আমি প্রথমেই এই শাড়ির ডিজাইনটি ড্রয়িং করে দেখাবো, খুব ছোট করে এবং খুব ঝটপটভাবে। আমি আমি কিন্তু ড্রয়িংটি করে ফেলেছি। খুব ছোট করে কিন্তু আমি ড্রয়িংটি করেছি, কারণ এই ড্রয়িংটি দিয়েই কিন্তু পুরো শাড়িটাই আঁকা হয়েছে। এবং কিভাবে এই ছোট ডিজাইন দিয়ে শাড়িটি আঁকা হয়েছে সেটা আমি পরে দেখিয়ে দিব। এখন চলুন কিভাবে আমি সেলাইটি করা যায় তা দেখে নেই। ফার্স্টেই বলে দিচ্ছি আমি কি শাড়ির উপরে এই ড্রয়িংটি করেছি। এটা একটা থান শাড়ি। আপনারা যে কোনো শাড়ির দোকানে এক কালারের থান শাড়ি কিনতে পাবেন। এই থান শাড়ি কিন্তু আমি কিনে নিয়েছি। সেই থান শাড়ির উপরে আগে আমি ড্রয়িংটি করে নিয়েছি। এখন আমি সেলাইটি দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে যদি সেলাইটি দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি করছি। এই সেলাইটি উল্টা ক্রস বলে। আপনারা যদি সোজাভাবে সেলাই করতে চান তাহলে কিন্তু ক্রস সেলাই দিয়ে করে নেবেন, কিন্তু ক্রস সেলাই দিয়ে যদি করে নেন তাহলে কিন্তু ডিজাইনটি শাড়ির পিছনের সাইড মানে উল্টো সাইডে এঁকে নিতে হবে। উল্টো সাইডে যদি আপনারা ডিজাইনটি আঁকেন এবং ক্রস সেলাই করেন তাহলেই কিন্তু সোজা সাইডে এই যে সেলাইটি আমি দেখাচ্ছি এরকম হয়ে যাবে। আর আমি যেভাবে সেলাইটি করছি আপনারা যদি সেভাবে সেলাই করেন তাহলে আপনাদের কিন্তু সোজা সাইডে
ডাল এবং পাতা আমি যেভাবে করেছি ঠিক একইভাবে কিন্তু পুরো শাড়িতে ডিজাইনটি এইভাবেই সেলাই করা হয়েছে। এই একই সেলাই দিয়ে পুরো শাড়িটি কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন চলুন আমি যে ড্রয়িংটা করেছি সেই ড্রয়িংটা দিয়ে কিভাবে শাড়ির পাড়টা আপনারা তৈরি করবেন বা পুরো শাড়িটা আপনারা ড্রয়িং করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই হলো আমার মূল ড্রয়িংটি। এই একটি ডিজাইন দেখুন, পাশেও সেম এই ডিজাইনটি কিন্তু আমি ড্রয়িং করেছি। এই ডিজাইনটি পাশাপাশি সেট করে তারপর কিন্তু শাড়ির পাড় হিসাবে সেলাই করা হয়েছে। এই একটি ডিজাইনের পর পর পাশাপাশি সেট করা হয়েছে এবং আঁচলেও কিন্তু এভাবেই পাশাপাশি সেট করে একটা পাড় আকারে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে শুধু পাড় না, আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে অল ওভার শাড়িতেই কিন্তু সেট করে ড্রয়িং করে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন। আর সুতো সম্পর্কে আমি কিছু কথা বলছি। যেমন এই শাড়িটি কিন্তু রেশমি সুতো দিয়ে কিন্তু পুরো শাড়িটাই সেলাই করা হয়েছে। মেরুন কালারের রেশমি সুতা আপনারা যে কোনো সুই সুতার দোকানে কিনতে পাবেন। আর আমি যে ক্রস সেলাইটি দেখিয়ে দিয়েছি সেই ক্রস সেলাইটি দিয়ে কিন্তু পুরো শাড়িটাই করা হয়েছে। আমি যে সুতা দিয়ে সেলাই করেছি সেটা কটন লাচ্ছি সুতা। এটা খুব ডিপ কালারের দেখতে, তাই এটা দেখতে কিন্তু ডিপ কালারের মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি রেশমি সুতা দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু ক্যামেরাতে যে কালারটা আসছে সেরকমই কিন্তু শাড়িতেও এরকমই কালার আসবে। আশা করি আজকে আমি যেভাবে ড্রয়িংটি করেছি এবং যেভাবে সেলাইটি করেছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে যে কোনো প্রশ্ন করে নিতে পারেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওটি যদি আপনারা আরেকবার একটু মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজটি বুঝতে অনেক সুবিধা হবে। আর আরেকটি কথা, এই শাড়িটি কিন্তু আমার তৈরি করা না, এই শাড়িটি আমার মায়ের হাতের তৈরি করা। আমার মায়ের হাতের অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে যা পরবর্তী যে কোনো পর্বে আমি একটি একটি করে কিন্তু দেখিয়ে দিব। এজন্য আমাকে সাপোর্ট করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে নতুন নতুন এরকম ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।